ঠিক আছে যাই। খেতে বসছো? খাও, আমাদের তো এখনো খাওয়া হয়নি। এই মেলে দিয়ে আসি। না না বসাইনি, ভাত কালকে ছিল ফ্রিজে, ওটাকেই গরম বসিয়েছি। বাবারে উপরে এক সেকেন্ডও থাকা যাচ্ছে না, এত রোদ গো, বিভৎস রোদ, এত রোদ কি বলবো তোমাদের, মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রোদ। গরম পড়েছে, চলো নিচে যাই। সব কাজ হয়ে গেছে, সকাল থেকে কাজবাজ সেরে নিয়েছি, 1:30 বাজে, চলো যাই। ভাত ছিল গতকালের, ভাতটা গরম বসিয়েছি, যা ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে, আমার আর বাবানের হয়ে যাবে। ও মা কি গরম, পায়ের তলা জ্বালা করছে ওপরে, বিভৎস বাবা এত গরম, গরম কি, ওর বাবা নেই বাড়িতে, সকাল থেকে তো কাজকর্ম সেরে নিয়েছি, দুটো বাজে, স্নানটা করবো, পুজো দেবো, খেতে বসবো, কষ্ট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে ঝোল করেছে, কাজল নেই তো এই জন্য এক তরকারি, অন্যদিন অনেকগুলো তরকারি করে কিন্তু দেখাতে পারি না। এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে জাস্ট শুয়েছিলাম, তারপরে ওপর থেকে মৌলি এলো, মৌলি এসে আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে হট করে জিজ্ঞাসা করলো নেল পালিশের কথা, তো কি করব, তিনজন আমরা নেল পালিশ বের করলাম, আমার ঘরে যা নেল পালিশ ছিল সেটা বের করলাম, ওপরে মৌলি ওখান থেকে মৌলি নিয়ে আসলো নেল পালিশ, পাশে রিয়া আছে, রিয়া আনলো নেল পালিশ, মানে সবাই মিলে নেল পালিশ দিয়ে খুব পার্টি করছিলাম, গল্প গুজব করতে করতে নেল পালিশ পরছিলাম, আর সব এক একজন এক এক রকম নেল পালিশ পরবে, সব থেকে ভালো নেল পালিশ পরা হয়েছে আমারটা, আমি যেরকম বেড়েছি সেরকম পরেছি, আমি এতগুলো মানে নেল পালিশের কালার হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না আমি কোন নেল পালিশটা পরবো, যে আমি তো মানে জগা খিচুড়িভাবে নেল পালিশ পরেছি, কম্পিটিশান হচ্ছিলো কার নেল পালিশ পরা কতটা বেশি ভালো হবে, তো সব থেকে ফাইনাল দেখা যাচ্ছে বাবানেরটা,
আর মিলিটাই বেশি ভালো হয়েছে, কারণ বাবার নিজেরটা নিজে পড়েছে, আর ডান হাতে পাশে রিয়া পরিয়ে দিয়েছে ওকে, আর মৌলিকে পরিয়ে দিয়েছে বাবার। তো এই তো গল্প করতে করতে প্রায় মানে ঘণ্টাখানিক সারা দুপুর আমরা এই নেল পালিশ নিয়ে এই সমস্ত করে বেরিয়েছি। একবার করে পড়ছি, মুছছি, মানে যেটা ভালো লাগছে সেটা করছি আর কি। যে যখন আর ভালো লাগছে না আবার মুছে দিচ্ছি, এই করছিলাম গল্প করতে করতে। আমার নেল পালিশ পরাটা তো সবথেকে বেশি ভালো হয়েছে, মানে হাজার রকম কী নেল পালিশ, এরকম নেল পালিশ জীবনে কেউ কখনো পরেনি। তো যাই হোক, আমরা প্রথমে মৌলি এসে আমরা শুয়েছিলাম, আমাদেরকে ডেকেছে। তো পাশের ঘর থেকে আবার রিয়াকেও ডেকে এনেছে। এই 4 জন মিলে আমরা সারা দুপুর এই করছিলাম। বেশ তাড়াতাড়ি বেশ সময়টাও কেটে গেছে, আর দিনটা ভীষণ ভালোও গেল। ওরা সবাই বাড়িতে ছিল, জেঠিমা মৌলি সব বাড়িতে ছিল। আর পাশে তো রিয়া সবসময়ই থাকে, ওর সাথে তো গল্প হয়, কিন্তু পাশে জেঠিমা জেঠিমা আর মৌলি ওদের সাথে খুব বেশি কথা হয় না। যখন ওদের অফিস ছুটি থাকে সেদিন বেশ সময়টা বেশ ভালোভাবে কেটে যায়। তো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের এখানে অনেক হাজার রকম মানে কথা হচ্ছে। আমি তো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, যার কারণে কথা তো বোঝা যাবে না, পরে আমি ভয়েস দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু স্নান করিনি। প্রত্যেকে এসে খাওয়া দাওয়া করে ভাবলাম যে দুপুরে স্নান করতে যাওয়ার জন্য বাথরুমে ঢুকেছি, এত গরম জল। তো আমি ভাবলাম যে ছাড়ো, এখন স্নান করব না, একবারে সন্ধ্যাবেলায় স্নান করব। তো এই তো গল্প করতে করতেই টাইমটা কেটে গেল আর কি। আমার মায়েরটা হোলি স্পেশাল, আমারটা ভালো। আমি কি করব, কি কালার পরবো আমি বুঝতে পারিনি, দিয়ে আমি যা রকম পেরেছি আমি পরে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। হাতটা কি কালো লাগছে? তোর হাতটা ভালো লাগছে, সুন্দর সুন্দর। মল্লিটা সাইডে এ মাছ মাছটা খোলা, আর পায়ে আমার পা লেগেছিল, ওর পা সরাতে গিয়ে আমার পায়ে নখটা লেগে খেতে শুরু করে দিল। সসটা ভালো না, ছিল না। এবার খেতে খেতে কিনলাম, টমেটো কিনলাম, ভুলে যাই আমি, মনে থাকে না কেন কি জানি। সসটা ভালো না, যেখানে সসটা আছে তুমি খাবা। কাজের জন্যে তাই অত ভাবনা এমনি পছন্দ পর্যন করে দিলা ও ঘুমায়। হ্যাঁ, ও ছোটবেলায় ভাত খেতে একসাথে ওষুধ খায়, তো ওটা সন্ধ্যে হলে ঘুমিয়ে পড়ে। বন্ধ করে